আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা মশলা দিয়ে ঝটপট ক্রিসপি চিকেন উইংস। একদমই সহজভাবে বাচ্চাদেরকে চিকেন উইংসটা তৈরি করে দিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করি। আজকে চিকেন উইংস তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজি চিকেন উইংস নিয়েছি আর এগুলোকে আমি আগে থেকে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ বাটার মিল্ক, দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ সয়া সস। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ মিক্সড হার্বস, দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ অরিগানো, দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লবণ। এরপর সবগুলো মশলা আমি চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো মশলা চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন প্রতিটা চিকেনে মশলাগুলো খুব ভালোভাবে লাগে। চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার পর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি ময়দার মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। আমি একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি আমি এখানে 1/3 কাপ কর্নফ্লাওয়ার। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুন বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মিক্সড হার্বস, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অরিগানো। হাতের কাছে যদি এগুলো না থাকে তাহলে আপনারা এগুলো স্কিপ করতে পারেন। এবার আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে সবগুলো মশলা খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি চিকেন উইংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিটের পর আমি চিকেন উইংসটাকে মশলার সাথে আবারও একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি এখন এখান থেকে 1 পিস চিকেন উইংস নিয়েছি। এরপর ময়দার মিশ্রণের মধ্যে আমি হাত দিয়ে চেপে চেপে খুব ভালো মতো কোটিং করে নিচ্ছি। খুব ভালো মতো কোটিং করে নেওয়ার পর এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দিতে হবে। দেখতে পাচ্ছেন কতটা লেয়ার হয়েছে। এবার আমি এগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে নিব। আমি আরও একটা চিকেন উইংস ময়দার মধ্যে খুব ভালো মতো কোটিং করে নিচ্ছি। ময়দার মধ্যে ভালো মতো কোটিং করে নেওয়ার পর এক্সট্রা ময়দাটা এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে। একইভাবে আমি বাকি চিকেন উইংসগুলোকে কোটিং করে নিব। চিকেন উইংসগুলো ভাজার জন্য তেলটাকে একদম হাই হিটে রেখে খুব ভালো মতো গরম করে নিতে হবে। একে একে চিকেন উইংসগুলো দেওয়ার পর যখন দেখবেন উপর লেয়ারটা একটু ক্রিস্পি হয়ে এসেছে, এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে চিকেন উইংসগুলোকে ভেজে নিতে হবে। চিকেন উইংসগুলো হাই হিটে রেখে ভাজতে গেলে উপরের লেয়ারটা তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যেতে পারে, তাই একটু সময় আর ধৈর্য নিয়ে চিকেন উইংসগুলোকে ভেজে নিতে হবে। আমার এক ব্যাচ চিকেন উইংস ভেজে নিতে সময় লেগেছে 8 থেকে 10 মিনিটের মতো। 8 থেকে 10 মিনিটের মধ্যে চিকেন উইংসের উপরের কোটিংটা যেমন ক্রিস্পি হয়ে গেছে তেমনি ভিতরটা কিন্তু একদম পারফেক্টলিভাবে কুক হয়ে গেছে। আমি একইভাবে সবগুলো চিকেন উইংস ফ্রাই করে নিয়েছি। দেখতে পাচ্ছেন চিকেন উইংসের উপর লেয়ারটা কতটা ক্রিস্পি, আর উপর লেয়ারটা যেমন ক্রিস্পি হয়েছে ভেতরটা কিন্তু একদম পারফেক্টলিভাবে কুক হয়ে গেছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।